আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এখানে আমার জন্য ডিম দিয়ে ভাত ফ্রাই করে নিয়েছি। তারপরে মাদ্রিদ যাবার আগে কাপড়গুলা রোদে শুকানোর জন্যে কাপড় ধুয়ে দিয়ে গিয়েছিলাম। এগুলো তো শুকিয়ে গিয়েছে, এখন ঢুকাবো। তারপরে অনেক ময়লা কাপড় যে নিয়ে আসছি সেগুলো ধুয়ে দিব। তো প্রথমে নাস্তা করে নিই, তারপরে এক এক করে সব কাজ শেষ করব। তারপরে হাজব্যান্ড যে আমাকে গিফট কিনে দিয়েছিলেন সেটা দেখাবো। আর আমার ননদের হাজব্যান্ডও আমাদেরকে অনেক কিছু দিয়েছেন, সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরিনের আব্বুর কাজে শার্টটা পরে গিয়েছে। এখানে সুইটার যে পরে গিয়েছিলাম এগুলো ঢুকিয়ে দেব। তো হাজব্যান্ড মাদ্রিদ থেকে আমাকে কি গিফট কিনে দিয়েছেন সেটা দেখাবো। আর এখানে আমার নননের যে হাজব্যান্ড উনি আমাকে আর আমরিনকে অনেক গিফট দিয়েছেন, এগুলো এখন খুলে দেখাবো। হাজব্যান্ড আমাকে এই মুক্তার একটা ব্রেসলেট কিনে দিয়েছেন। এই যে আমি এগুলো আনতে আনতে আমরিন এটার মধ্যে খুব ফেলে দিয়েছে বক্সের উপরে। মেয়েটা অনেক দুষ্টামি করে। এই যে এটা হচ্ছে মুক্তা। যে কথা ইংলিশ থেকে কিনেছি, এটা হচ্ছে 380 ইউরো একটা ব্রেসলেটের দাম। তারপর দেখাই নননের হাজব্যান্ড আমাদেরকে কি কি গিফট দিল। এটা আমরিনের জন্য। আমি কাল রাতে খুলে দেখেছি যে কি আছে গিফটের মধ্যে। এটা আমি প্যাকেটগুলা এখানে একটা শাল, এটা আমার জন্য। এটা হচ্ছে বেড। যে কত নিচে কিনে নাস্তে। ভিতরটা বড় আছে, অনেক কিছু জায়গা হবে। টাটা আমাদের, টাটা এরকম কি ব্রেসলেটটা সুন্দর না? এই দুইটা হচ্ছে মুক্তা, আর এগুলো হচ্ছে 18 ক্যারেট যে গোল্ড, সেটা কালা যায় না মাথায়। আমরিনের জন্য যে ম্যাচিং করে ড্রেস নিয়েছিলাম, একটা ড্রেসও পরেনি। তার এতগুলো ড্রেস, এই যে ওর কাপড় রয়েছে, এগুলো ধুয়ে দিতে হবে সব ময়লা।
আর একটা জিনিস কিনেছি, মাদ্রিদ যে ঘুরতে গেলাম, একটা স্মৃতি না থাকলে কি হবে, এই যে মাদ্রিদ লেখা একটা ম্যাগনেট কিনেছি, এটা ফ্রিজে লাগাবো। কিনে যে কাপড় ঢুকে দিয়েছিলাম এগুলো ধোয়া হয়ে গেছে, মেলে দেবো। এখন এই যে আরো অনেক কাপড় ঢুকাবো। তো লাগছে না জোড়াতে তো কাতর। ওকে, আমিনকে আলু চিপ ফ্রাই করে দিচ্ছি। এই যে এখানে মাছ ফ্রাই করব, আলু দিয়ে রান্না করব। বাসায় কোনো তরকারি নেই, এখানে ধনেপাতা। এই এক সপ্তাহ যে বাইরে খাবার খেয়েছি, তারপরে মাংস বেশি খাওয়া হয়েছে, শুটকির জন্য জানটা যেন বের হয়ে যাচ্ছিল। তো আজ এই শুটকি রান্না করব আলু দিয়ে, আর মাছ রান্না করব আলু দিয়ে, কারণ বাসায় আর কোনো তরকারি নেই। কাল বের হব, আজ আর বের হইনি। আমরিনের সাথে সন্ধ্যাবেলা একটু শুয়েছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছি। এখন উঠলাম, এখন বাজে 8টা। এই 2টা তরকারি রান্না করছি। কাল বের হব, বিকালে বের হয়ে দেখবো যে তরকারি আনবো সব থেকে। যে বেড়াতে যাবার আগে একটা তরমুজ কিনে এনেছিলাম, এটা আর কাটিনি, কারণ কাটলে জানি খেয়ে শেষ করতে পারবো না। ফ্রিজে রাখলেও তরমুজ 2-3 দিন পর নষ্ট হয়ে যায়, তো এটা আর কাটেনি। আজ আমদিনকে একটু কেটে দেবো। আমদিন আবার তরমুজ অনেক বেশি পছন্দ করে। এক টুকরা মাছ ফ্রাই দিয়ে এই ভর্তা বানাচ্ছি। এখানে পেঁয়াজটা আমি কেটে অল্প লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 2 মিনিটের মতো। এতে করে পেঁয়াজের যে গন্ধটা আছে, কাঁচা গন্ধ, সেটা চলে যায়। ভাত হয়ে গেছে, এখানে শুটকি। অনেক মিষ্টি।
এখন শুটকি হয়ে গেছে। হয়ে গেছে রান্না শেষ করে এখন লাস্ট ধোয়াধুয়ি। এই যে ধনেপাতা শেষ হয়ে গেছে, বক্সটা ধুয়ে রাখো। একটু ডাল আছে, এটা গরম করে নিচ্ছি। কাল রাত থেকে শুধু ডাল দিয়েই আমরা মা মেয়ে খাচ্ছি, রান্না করার সময় পাইনি। এই যে আমার সবকিছু শেষ।